কবে চলবে ওই রেকর্ড করে? হ্যালো। হ্যাঁ বল। আচ্ছা, যেটা ছিল যে তিনজন মানুষ কত ভাবে হ্যান্ডশেক করতে পারে, মানে একটা হ্যান্ডশেক করার জন্য অ্যাটলিস্ট দুইজন মানুষ। কাজ তো মাইক্রোফোন অফ। কি লয় মাইক্রোফোন অফ করে কই যায়? ভিডিও মিলে গেছে গা। যুবু ভাই ক্লাস করলো না। আর ওর বোনের বিয়া বলে, আর কাজিনের বিয়া, ইয়া করতে গেছে, শপিং করতে যাবে বলে। এই করোনার মধ্যে বাপরে বাপ। কি করতে আছে? করোনার ভিতরে বিয়া করবি? কারা কম, দাওয়াতের মানুষজন কম। তুমি আমি হুদায় বয়ে আসছো, করোনার ভিতরে বিয়ে শাদী করে বলে তা। আপনারা করেন আগে, খায় নি নাচ গানা করে নি তারপরে। আর পরে নাচা গানা করতে পারবা, খাইতে পারবা। আমার তো যেতেছে কেন? মুন্না ভাই তো বিয়ে করলো না। করবো মুন্না না ভাইরে বলা, ধরে বিয়ে করায় দেন। করবো না বিয়ে শাদী। হ্যালো। হ্যাঁ বল। আচ্ছা, সরি, ফোন আসছিল। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, সেটা হচ্ছে কি এটাই যে তাহলে তিনজন মানুষ থেকে যে কোনো দুইজন মানুষকে বাছাই করার সম্ভাবনা হচ্ছে গিয়ে 3 ভাবে। তার জন্য হ্যান্ডশেকও হবে কয়টা? 3। তো এরকম কয়টা অঙ্ক দেখি এখন। কি বুঝাইছো কিছুই বুঝি নাই। কিচ্ছু আচ্ছা, বুঝিনি, আবার শুরু করতে বুঝা। থ্যাংক ইউ। এখন হচ্ছে গিয়ে বলতেছে যে একটা অঙ্ক আসছে, বলতেছে একটা লেখেন অঙ্কটা যে কমিটির মিটিং শেষে, মানে তরঙ্গ কমিটির মিটিং শেষে সবাই সবার সাথে হ্যান্ডশেক করায়। 15 নম্বর হবে অঙ্ক, 15 নম্বর লেখ। ও, কমিটির মিটিং শেষে সবাই সবার সাথে হ্যান্ডশেক করায় মোট 6টি হ্যান্ডশেক হইল। মোট 6টা হ্যান্ডশেক হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে কতজন আর কি মিটিং এ ছিল, ওকে। হুম। তাহলে আগের যে কনসেপ্টটা আমি বুঝাতে চাচ্ছিলাম যে একটা হ্যান্ডশেক করতে গেলে আপনি নিজের সাথে নিজে তার হ্যান্ডশেক করতে পারবেন না। 4জন হবে। হ্যান্ডশেক করতে গেলে হচ্ছে আপনাকে আরেকজন লাগবে, মানে হ্যান্ডশেক করতে হয় মিনিমাম কয়জনের সাথে? বুঝলাম। দুইজনের সাথে। তাহলে আপনাকে এই দুইজন, যেমন আমি বলছিলাম যে আমরা 3জন আছি মোটমাট, 3জন ধরলাম, বা আমরা 4জন আছি মোটমাট 4জন। তাহলে এই 4জন থেকে যে কোনো দুইজনকে নিয়ে হ্যান্ডশেক করব। তাহলে এই যে কোনো দুইজন যে আপনি বাছাই করবেন, কে আসবে? আকাশ মনির আসবে না আকাশ ওহি আসবে? কোন দুইজন আসবে? সেই দুইজন বাছাই করার পদ্ধতি কি? 4জন থেকে দুইজনকে বাছাই করবেন এত উপায়ে। হুম তাহলে এই এত উপায়ে এটার অ্যান্সারটা যত আসবে সেটাই হবে আমার টোটাল হ্যান্ডশেকের সংখ্যা, হুম। আচ্ছা। তাই তো? তো সেটাই এখানে বলতেছে যে কিছু সংখ্যক মানুষ আছে, কত সংখ্যক আছে আমি জানি না, আমি ধরে নিলাম n সংখ্যক আছে। তাহলে n সংখ্যক মানুষ থেকে যে কোনো দুইটা মানুষ আমি এভাবে বাছাই করতে পারি NC2 উপায়। এখন NC2টাই তো আসলে হ্যান্ডশেকের সংখ্যা। তাহলে হ্যান্ডশেকের সংখ্যা কত? 6। তাহলে এখান থেকে তাহলে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, তাই তো, ইকুয়ালস টু 6। তাহলে এখান থেকে আমি লিখতে পারি n ফ্যাক্টরিয়াল ইন্টু 6 দুগুণে 12, এটাকে একটু ভাঙায় এলে n ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 6 দুগুণে 12।
এইবার এমন একটা কথা বলবো যেটা মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? সেটা হচ্ছে বুঝে না। এই যে একটু আগে আমরা করে আসছিলাম যে 6 ফ্যাক্টরিয়ালের নিচে যদি 4 ফ্যাক্টরিয়াল থাকে তাহলে এটাকে কি করা যায়, কেটে 5 কাটাকাটি ইন্টু করা 6 যায়। লেখা যায়। হুম এটা মনে আছে? হুম হুম। তাহলে এই হুম একই জিনিসটা আমি এখন এখানে করব। এখানে করব কিভাবে? এন এন এর আগের সংখ্যাটা কত? যেমন 6 ফ্যাক্টরিয়াল মানে কি, 6 ইন্টু 6 এর আগের সংখ্যা ইন্টু তার আগের সংখ্যা, এরকম না? হুম তাহলে এন ফ্যাক্টরিয়াল মানে কি, এন n ইন্টু এটার মাইনাস আগের ওয়ান সংখ্যা কত? n মাইনাস ওয়ান এক বিয়োগ এটার আগের হুম সংখ্যা কত? 2 বিয়োগ এক মানে 2 বিয়োগ, এভাবে চলতে থাকবে। 3 বিয়োগ, 4 বিয়োগ, তা না যে এখানে এটা ফ্যাক্টরিয়াল দিয়ে বসাই দিলাম। দেখেন তো এই যে কাজটা করছি এটা বুঝছেন? বুঝছি, কিন্তু 2 পর্যন্ত লিখলেই হয়ে যাবে নাকি? এই যে 2 পর্যন্ত লিখে ফ্যাক্টরিয়াল দিয়ে দিছি, চলতেই থাকবে। ও আচ্ছা, এটা দেওয়ার বুঝছি। উদ্দেশ্য হচ্ছে এই যে এই ফ্যাক্টরিয়াল আর এই ফ্যাক্টরিয়াল তখন কাটাকাটি যাবে। কাটা। তাহলে এটা ইকুয়ালস টু 12। এই যে দেখেন ফ্যাক্টরিয়াল কে গাইড করে দিয়েছে, এখন মিডল টার্ম বের করলে आंसर চলে আসবে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা শর্টকাট আছে। তাহলে आंसर কত, -3 না 4? ফোর। কারণ মাইনাস তো আর লোক সংখ্যা হবে না। আচ্ছা এখন এই এত বড় অঙ্ক না করে একটু শর্টকাটে করি। এই অঙ্কটা উঠানো হলে বলেন। হয়েছে। আচ্ছা সবার তো হয়েছে মোটামুটি, মনির ভাইয়ের মাইক অফ। এখন যদি আমি এটাতে বলি আচ্ছা সেটা বিস্কুট হচ্ছে, খাইতে এলাকা বন্ধ আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এই যে যখন কিনা আমাকে হ্যান্ডশেকের সংখ্যা দেওয়া থাকবে, যেই সংখ্যায় দেওয়া থাকুক না কেন, 6 থাকুক, 7 থাকুক, 8 থাকুক, সেটাকে আগে 2 দিয়ে গুণ করে দিব। এবং এখানে যেমন 6 ছিল, 6 কে 2 দিয়ে গুণ করলে কত হইল, 12। এবার এই 12 কে এমন দুইটা সংখ্যায় ভাঙবো যাতে কিনা তারা পর পর থাকে। যেমন 6 দুগুণে তো 12 হয়, তো 6 দুগুণে 12 না নিয়ে দিব 3 4 12, 3 আর 4 পর পর আছে এরকম। বুঝতে পারতেছি? হুম তাহলে 3 4 নেওয়ার পরে 3 4 12 হয়, বড় সংখ্যা যেটা, বড় সংখ্যা কে 3 আর 4 এর মধ্যে, 4 চার। ওটাই অ্যান্সার। দেখি এরকম আরেকটা মিলাই হয় কিনা। পুরো আরেকটা অঙ্ক 5 লেখেন, 16 নাম্বার, 16 নাম্বার আরেকটা অঙ্ক লেখেন। ওই আপু এত তাড়াতাড়ি কেমনে বলে দিছিলেন স্যার? মনে হয় এটা এই জানতো এই টেকনিকটাই। এই টেকনিকটাই। আচ্ছা ও এখন আচ্ছা দেখেন যে ওই একই অঙ্ক কিন্তু ওই হ্যান্ডশেকের সংখ্যা এবার হবে 66। মানে সবাই সবার সাথে হ্যান্ডশেক করে এবং হ্যান্ডশেকের সংখ্যা আসছে 66। তাহলে মোট মানুষ কয়টা ছিল বলেন? এর লাগে 2 গুণ করলে হচ্ছে গুণ করলে কি হয় দেখি। 132 তো 132 ভাঙাও লাসে করে বলবে 132 কে ভাঙান পর পর দুইটা সংখ্যা, তাহলে 7 8 56, তাহলে আরো বাড়তে হবে। 8 9 72 হবে না, 9 10 90 আরো 12, 10 11 110, 12 11 জন। 12 11 12 জন। 12 132, তার মানে 11 ইন্টু 12, তার মানে অ্যান্সার হবে 12। আর বুঝতে পেরেছি, খুবই হুম ইজি। আচ্ছা এখন যদি
এই অঙ্কটাই হ্যান্ডশেক দিয়ে না এসে কোনো খেলা নিয়ে আসতো, সে দাবা খেলা। মানে কোলাকুলি যদি হইতো, কোলাকুলি। হ্যাঁ, কোলাকুলি, কোলাকুলি হইতো। বলতো যে কোলাকুলি কত ভাবে করা যাবে, কোলাকুলি করতেও দুইজন লাগবে। দুজন লাগবে। যদি বলতো দাবা খেলা যাবে কত ভাবে, দাবা খেলতেও কত দুইজন লাগবে। দুজন। তো যে কোনো কিছু যেটা কিনা দুইজনের মধ্যে হয় সবকিছুই কিন্তু এই সূত্র দিয়ে সম্ভব। তো একটু Okay. কাইন্ডলি এই কনসেপ্টের মধ্যে লিখে রাখেন। হ্যান্ডশেক হইতে পারে, কোলাকুলি হইতে পারে, দাবা হইতে পারে, টুর্নামেন্ট। টুর্নামেন্টে তো অবশ্যই একসাথে দুইটা টিমের বেশি খেলে না, তাই না? হুম। তাহলে 6টা টিমের টুর্নামেন্ট কত ভাবে হইতে পারে, এরকম যা কিছু হোক না কেন একই জিনিস। এবার কনসেপ্ট 3 তে যাও। কনসেপ্ট 4। ও 4। এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সাব কমিটি করে। আচ্ছা আচ্ছা 132 কত কত দিয়ে যেন ভাঙাইলা? আচ্ছা, 11 আর 22 আর 12। 11। ও আচ্ছা 11 আর না 11 আর 12। 22 আর 11 হলে তার পরপর সংখ্যা হবে, পরপর সংখ্যা লাগবে। তাইলে অ্যানসার কি 12 ছিল না? 12। আর ওই মানে হ্যান্ডশেক বদলে যদি কোলাকুলি বলে, দাবা খেলা বলে, কিংবা টুর্নামেন্টের আয়োজন বলে, সবই কিন্তু একই সিস্টেম, কারণ সবগুলোতেই দুইজন করে লোক থাকে। ঠিক আছে? ইয়েস। ওকে, তাহলে যে কনসেপ্ট 4 যেটা লিখলাম সাব কমিটি, এটা খুবই ইম্পর্টেন্ট। কয়টা ইম্পর্টেন্ট এই কনসেপ্ট ক্ষেত্রে বাকি? এই যে এর আগেও কত নম্বর করছি, 16 না 15? হলো। Okay. এটা 38তম বিসিএস এর কোশ্চেন, একটু উঠাই। হ্যাঁ, চারজন মহিলা এবং 6 জন পুরুষ হতে আহ 4 জন মহিলা না, মহিলা নেন 6 জন, ঠিক আছে? 6 জন মহিলা আর 7 জন পুরুষ। 6 জন মহিলা এবং 7 জন পুরুষ হতে একটি দল গঠন করতে হবে। 6 জন মহিলা 7 জন পুরুষ হতে একটি দল গঠন করতে হবে যাতে 5 জন সদস্য থাকে। যাতে 5 জন সদস্য থাকে এবং অন্তত 3 জন পুরুষ থাকে। এবং অন্তত 3 জন পুরুষ থাকে। গঠন উঠাইতে করতে হবে পারছি? যাতে 5 জন সদস্য আছে। যাতে 5 জন সদস্য, মানে এমন একটা দল গঠন করব যে দলের সদস্য সংখ্যা 5 জন হুম এবং ওই 5 জনের মধ্যে অন্তত 3 জন পুরুষ থাকতে হবে। বুঝছি কোশ্চেনটা? হুম। হ্যাঁ আচ্ছা, এবার আমাকে একটু বলেন তো, অন্তত কথাটার মানে কি? অন্তত বা কমপক্ষে এই কথাগুলোর মানে কি? মানে 3 জন থাকতেই হবে। 4 জন থাকা যাবে না, কিন্তু 3 জন থাকতেই হবে। অন্তত বা নির্দিষ্ট করে কমপক্ষে, দিছে না? অন্তত বা কমপক্ষে মানে হচ্ছে কি এইটা, যেটা হচ্ছে যদি বলি অন্তত 2 জন, তার মানে কি 2 জন থাকতেই হবে। থেকেও বেশি থাকে। থাকতেই হবে, কিন্তু 2 জনের বেশি থাকলে হবে? হবে। হবে। 2 জনের বেশি থাকতেই পারে, 3 জন থাকতে পারে, 4 জন থাকতে পারে, কিন্তু 2 জনের কম থাকতে পারবে? না। নো। থাকতে পারবে না। আবার যদি বলা হয় সর্বোচ্চ, এই কথাটা যদি থাকে তাহলে বলে যে সর্বোচ্চ 2 জন, এটা মানে কি? এর বেশি থাকতে পারবে না। 2 এর বেশি থাকতে পারবে একজন না। থাকতে 2 পারবে। থাকতে পারবে, 1 থাকতে পারবে, শূন্যও হইতে পারবে, কিন্তু 3, 4 এগুলা হইতে পারবে। ওকে, সো এই দুইটা জিনিস যদি ভালো করে বুঝি তাহলে এই অঙ্কগুলো পারা যাবে। তাহলে এখানে যেটা বলছে, কি বলছে? অন্তত অন্তত 3 জন পুরুষ থাকতে হবে। তাহলে পুরুষ
তিনজন থাকতে হবে, এটা মাস্ট। তাহলে তিনজন থাকতে হবে, তাহলে মোট সদস্য কতজন জানি, মানে দলটা গঠন 6 জন করতে আর হবে 7 জন 5 জন। দলটা গঠন করতে হবে 5 জনের। দলটা যে গঠন করব সেই দলটা গঠন করতে হবে 5 জনের। তাহলে 3 জন যদি পুরুষ থাকে তাহলে বাকি দুই মহিলা কয়জন আসবে? 2 জন। 2 জন। 3 আর 2 5 জন। এখন তো এটা হুম তো বলছে অন্তত 3 জন না থেকে 4 জনও থাকতে পারতো, তাই হুম না? তাহলে 4 জন থাকলে মহিলা হয়তো কয়জন? একজন। 4 জন না থেকে তো 5 জনও থাকতে পারতো, তখন মহিলা হয়তো কয়জন? 0। এর বাইরে কি করা পসিবল? না আমি এখানে পুরুষ 6 জন নিলে তো মানে হলো না, 5 জন হয় না যোগ করলে। এই জিনিসটা কি বুঝতে পারছি? হ্যাঁ বুঝছি। সবাই বুঝতে পারছি মনে হয় না। বুঝছি। ওইভাবে বুঝছি। হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে তো হইলোই, তাহলে তো অঙ্ক শেষ। তাহলে এই যে এখন হিসাব করেন, 6 জন থেকে 2 জন বাছাই বাছাই করবেন যে এটা 1 নাম্বার সারি, এটা 2 নাম্বার সারি, এটা 3 নাম্বার সারি। তাহলে 1 নং-এর ক্ষেত্রে বাছাই সংখ্যা কত হবে? 6 জন থেকে 2 জন ইন্টু 7 7 জন জন থেকে থেকে 3 জন। 3 জন। তাহলে এটা গুণ করলে কত হবে? 35 আর 15, 35 আর 15 গুণ করলে 525। তারপরে 2 নং-এরটা কি হবে একটু বলেন তো? 6 জন থেকে কতজন নিতে হবে? একজন। 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 আর 7 জন থেকে কতজন নিতে হবে? 4 জন। 4 জন। তাহলে আসবে কত? এখানে আসবে হচ্ছে গিয়ে 6 আর এখানে আসবে 35। তাহলে 6 আর 35 210। 3 নং-এ কি হবে? 6 জন থেকে 0 জন। 6 জন থেকে 0 আর 7 জন 7 থেকে জন থেকে 5 জন। 5 জন। তাহলে 6 জন থেকে 0 হয় 1 উপায়ে, আর হচ্ছে কি ওখান থেকে এটা করলে হবে হচ্ছে 21, তাই তো? 21 উপায়। এই পর্যন্ত বুঝছি সবাই? হ্যাঁ হুম এবার একটু খেয়াল করি, আমি 5 জনের কমিটি গঠন করতে পারি এইভাবে, 1 নং ভাবে, অথবা 2 নং অথবা ভাবে, 2 নং ভাবে, অথবা 3 নং অথবা ভাবে। 3 নং ভাবে। তাহলে এই 3টে অ্যান্সার কি করতে হবে? যোগ যোগ। করতে হবে। যোগ করতে হবে। exactly। তাহলে সাজানো না, সরি, বাছাই হবে 525 যোগ 210 যোগ 21। যোগ করলে কত হবে? 756। 56। দেখেন বুঝছেন কিনা? যদি এই একটা অঙ্ক বুঝেন, এরকম 100টা অঙ্ক বুঝতে হবে। কারণ এই বিন্যাসের মেইন অঙ্কগুলোই হচ্ছে এগুলো। কিন্তু এই যে পরীক্ষার হলে 1 এটাই নং মনে থাকে না, এটা অনেক বড়। 1 নং 2 নং যে ভাঙ্গাইতে তো হুম। দিন পার হয়ে যাবে। এখানে তো আমি একটা করছি হচ্ছে গিয়ে, যেমন একটা বাংলাদেশ ব্যাংক এডির পরীক্ষা আসছিল 2011-তে, আর হুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইভিনিং MBA তে আসছিল 2007-এ। তার মানে হুম এই অঙ্কটাই, মানে এরকম একটা অঙ্ক দেখছিলাম যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় EMBA তার ব্যাংক আসছিল, বাট পরের বছর পিছিয়ে। তো এইসব অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট দিয়ে করাচ্ছি এই কারণ কারণ আসতে পারে। আর এই টাইপের অঙ্ক এখনো BCS এ আসেনি, আর সবগুলো টাইপ থেকে অঙ্ক চলে আসছে। তো এত ইম্পর্টেন্ট একটা টাইপ বাদ রয়ে গেছে, এবার হয়তো আসতে পারে। আসতে পারে। এই কারণে এটা ইম্পর্টেন্ট বলছি সব। আচ্ছা, তো এরকম আরেকটা অঙ্ক করি, কয়েকটা অঙ্ক করলে তো আর কি এটা প্র্যাকটিস হ্যাবিট হয়ে যাবে যে কিভাবে হয় অ্যাকচুয়ালি। এটার মধ্যে কি পতাকাটা পড়ে নাকি? পতাকাটা এটার মধ্যেই পড়ে, মানে এইভাবে বাছাই সংখ্যাটা বের করে আবার সাজাইতে হবে। মানে বাছাই সংখ্যাটা বের করে আবার পারমুটেশনও করতে হয়, তো দুটোই করতে হয়, কম্বিনেশনও করতে হয়, পারমুটেশন। বাট পতাকার অঙ্কটা এরকম। আচ্ছা, এই এই অঙ্কটা একটু লেখেন। 6 জন ছাত্র ও 5 জন ছাত্রী
6 জন ছাত্র ও 5 জন ছাত্রী থেকে 5 জনের একটি কমিটি গঠন করতে হবে। 6 জন ছাত্র 5 জন ছাত্রী থেকে 5 জনের একটি কমিটি গঠন করতে হবে। কত প্রকারে এই কমিটি গঠন করা যাবে যাতে কত প্রকারে এই কমিটি গঠন করা যাবে যাতে একজন ছাত্র ও একজন ছাত্রী অন্তত অন্তত একজন ছাত্রী ও একজন ছাত্র অন্তত একজন ছাত্রী ও একজন ছাত্র থাকে। উঠাইতে পারছি সবাই? হুম তাহলে করে ফেলেন এটা নিজেরা, পারার কথা আগের অঙ্কটার মতো। ছাত্র কয়জন আছে? 6 ছাত্র আছে 6 জন। ছাত্রী কয়জন আছে? 5 জন ছাত্রী আছে 5 জন। আমাকে বলছে ছাত্র মিনিমাম একজন থাকতে হবে, ছাত্রীও মিনিমাম একজন থাকতে হবে, কিন্তু বেশি থাকলে কি ক্ষতি আছে? বেশি থাকলে ক্ষতি আছে? না বেশি থাকলে ক্ষতি নেই। তার মানে এই ছাত্র যদি একজন থাকে ছাত্রী থাকতে হবে কয়জন? 4 জন। 4 জন ছাত্র যদি 2 জন থাকে 3 জন। ছাত্র যদি 3 জন থাকে আর কমান যাবে? 5 জনই না ছাত্র নিলাম। 5 জনই যদি ছাত্র না নেই তাহলে ছাত্রী হবে কতজন? 0 জন, তাই না? শূন্য শূন্য তো হওয়া পসিবল না, বলছে কি মিনিমাম একজন থাকতেই হবে। আবার এখানেও মিনিমাম একজন থাকতেই হবে। তার মানে আর যাওয়া যাবে না, এই পর্যন্তই। এখন করে ফেলাম তো অ্যান্সার কি হবে? ক্যালকুলেটর ছাড়া করলে টাইম লাগবে, কারণ এটা বড় বড় সংখ্যা। ক্যালকুলেটারে এইসব করে কেন? আছে পিসি এটা লেখা আছে, সাইন্টিফিক ক্যালকুলেটর। জিনিসটা বুঝছি না কিভাবে করতে হবে। হ্যাঁ এই যে 6c1 ইন্টু 5c4, আবার 6c2 ইন্টু 5c3, এরকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বের করে আবার যোগ করতে হবে। ওকে, সো এটা অ্যান্সারটা আসবে, আমি একটু লিখে দিই, অ্যান্সারটা পরে মিলিয়ে নিয়েন। অ্যান্সারটা হবে 455। তো আমরা পরের অঙ্কতে মুভ করি। আর কয়টা কনসেপ্ট আছে? চলতেই থাকবে অনন্তকাল। না বলো, খাতা শেষ, খাতা নিতে হবে তাহলে। এই কনসেপ্টটা করানোর পর আর করাবো না, অনেক হয়ে গেছে, মাথায় ঢুকে গেছে। মাথা ঢুকবে না, উপর দেওয়া যাবে সব। এটাই, এটাই শেষ তাইলে, অঙ্কটাই শেষ। হ্যাঁ এই অঙ্কটাই শেষ না, এই কনসেপ্টটাই শেষ। একই কনসেপ্টের উপর বেশি অঙ্ক করলে তো সমস্যা নেই, প্র্যাকটিস হবে, কিন্তু বেশি কনসেপ্ট করালে সমস্যা। আচ্ছা কি দেখতেছিলাম কত ভাবে? দুই সদস্য বিশিষ্ট
এই অঙ্কটা ইন্টারেস্টিং, করেন তো। এক মিনিট তুলে নিই। কয়টা বাজে? এখনই আজান দিয়ে দিছে। একটা এরকম ভেবে করে। বাচ্চা কাচ্চা যাদের আছে তারাই বুঝবে। বোধহয় কান্দে এগুলা। আচ্ছা, এটা এটা কিভাবে হবে, কোনো আইডিয়া? আগেরটার মতোই। পুরুষ আছে কয়জন? 3 জন। 3 জন। মহিলা আছে কয়জন? 3 জন। 3 জন। এখন পুরুষ থেকে ন্যূনতম একজন রাখতেই হবে। হুম। তাহলে যদি মহিলা একজন থেকে রাখি, রাখতে হবে। তাহলে মহিলা থেকে কয়জন আসতে হবে? একজন, কারণ 2 জন বিশিষ্ট তো। হুম। 1 আর 1 2 জন। এখন কি, এখন আর আর তো কি কিছু নেই। আগানো যাবে? মানে 2 জন করা যাবে, পুরুষ 2 জন হুম। করা যাবে, কিন্তু মহিলা করতে হবে কয়জন? শূন্য। 0। কিন্তু মহিলা তো 0 করা যাবে না, বলছে কি একজন মহিলা অবশ্যই থাকতে হবে। হুম। তার মানে কি এর বাইরে আর যাওয়া যেতেছে না? এর বাইরে কি আর যাওয়া যাচ্ছে? না। তাহলে এটাই অ্যান্সার। তাহলে অ্যান্সার কি আসলো? 3C1 into 3C1। 3C1 into 3C1, তাহলে কত কত আসছে? 9। 3 3 9, এটাই answer। এইরকম অঙ্ক আসতে পারে, তাই খুব দ্রুত করা যায়। মুছে দেই। হ্যাঁ। আচ্ছা, আর এখন দুটো অঙ্ক লিখে দিচ্ছি, এটা হোমওয়ার্কটা করে সেম। বাংলাদেশ ব্যাংকের একটা অঙ্ক আছে, বাংলাদেশ ব্যাংক আর ডাচ বাংলা। A box contains 2 white balls, 3 black balls, আর হচ্ছে 4 red balls. How many ways can 3 balls be drawn? If at least one ball is black. তো এখানে আগে সারি কলাম করছিলাম 2টা করে, এখন কলাম করতে হবে 3টা। একটা সাদা বল, কালো বল, লাল। অ্যান্সার হবে 64। জীবনের প্রথমবার করলাম এসব অঙ্ক, বিন্যাস, সমাবেশ। মানে সেকেন্ড টাইম করতেছি। এই কারণেই তো অল্প অল্প করাচ্ছি। অল্প অল্প করাচ্ছি? কতগুলা করাইছো? অল্প অল্প করাচ্ছি। একই কনসেপ্টের বেশি করাইলে তো সমস্যা। তুই 4টা কনসেপ্ট করেছিস, তুই বুঝোস? হ্যাঁ ভাইয়া আমার আরো আগে শুরু করাইছে, আরো 40 মিনিট এক্সট্রা। ওরে বাবা, ভাই, আকাশ এরকম এক্সট্রা কারা কারা দেয়? আরে ভাই লিংক তো দিছিলাম, জায়গা মতো না, লিংক দিছে সে আপনাদের গ্রুপে না দিয়া তরঙ্গের গ্রুপে দিছে, পরে তরঙ্গ থেকে সবাই এসে জয়েন করতেছে। সবাই তো মনে করছে আড্ডার লিঙ্ক, এই টাইমে আড্ডা দিব বলাবান। যাই নাই, সে পুরো কি হয়ে গেছে, পরে সাথে সাথে নগদ লিঙ্ক।
যে জায়গায় পোলাপান আসবে না তুমি সেই জায়গায় লিঙ্ক দাও। এই কোয়েশ্চেন পড়তে পড়তেই তো যাবে গা 3 মিনিট। হ্যাঁ 3 মিনিট যাইবো গা, তারপরে 2 মিনিট ধরে অঙ্ক বুঝো, তারপর আরো 5 মিনিট ধরে অঙ্ক করো, 10 মিনিট গাও একটা অঙ্ক। এসব অঙ্ক সবার লাস্টে দিবেন। দিবই না অঙ্ক, ভালো 1 নাম্বার না দিলে কি হইব? 1 নাম্বার আমি সাধারণ জ্ঞান দিতে নিলাম না, এই 1 নাম্বার এত বড় বলে একটা অঙ্কই করবো মানুষ পরীক্ষা হলে। এই চ্যাপ্টার গুলো বুঝাই দিছে, এটা রিটেন দিতে হবে। হ্যাঁ রিটেনে আছে, ঠিক আছে ফাইন, তখন শিখবো পোলাপান। কদিন পরে দেখবেন যে ইন্টিগ্রেশন অফ দিছে। আরে ওরা তো সায়েন্সের স্টুডেন্ট পায় খুব খুশি। খুশি, হ্যাঁ ক্যালকুলাস দিব 2 দিন পরে। কনফার্মে একটা সেমিনার করছিলাম আর কি, তো ওখানে ওই পিএসসি এক্স যে সদস্য উনি আসছে আর কি, বোর্ড মেম্বারের মধ্যে একজন। তো ওরা বলতেছে যে হ্যাঁ আমরা তো সায়েন্সের স্টুডেন্ট পাইলে অনেক খুশি হই, যে ওরা ম্যাথ সায়েন্স সবই ভালো পারে। আমার দেখে এত খারাপ লাগতেছে, মানে লো ফিল করতেছি সেমিনারে যায়। আর ম্যাথ সায়েন্স দিয়ে কি করবে? বিশেষ ক্যাডার হয়ে কি কম? দেখতেছেন না কি হারে পররাষ্ট্র ক্যাডার হচ্ছে এই বুয়েট থেকে, মেডিকেল পররাষ্ট্র ক্যাডারে ম্যাথের কি দরকার বা সায়েন্সের কি দরকার? আমার কথা তো সেটাই। ইন্টারন্যাশনাল কেউ নাই। হ্যাঁ ইন্টারন্যাশনাল রিলেশনে পোলাপান কি করবো, কোনে যাইবো, কোনে চাকরি করবো? আজও এর জন্যই তো স্বাস্থ্যমন্ত্রী ইংলিশের না। হ্যাঁ ইংলিশে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে সায়েন্সের লোক দিবেন না তো। ওই জায়গায় পিওর আছে স্টুডেন্ট দিবে। এদিকে লোক মরবার, এদিকে কি ড্যাফোডিল কবিতা শোনাবে। আচ্ছা আল্লাহ। বলো যে ডোন্ট ডাই নাও, হোয়াই সো ফাস্ট, আন্ডার দ্য গ্রিনউড ট্রি। গ্রিনউড ট্রি যেন কার লেখা? টমাস হার্ডি না দেখি? শেক্সপিয়ারেরও একটা আছে, আন্ডার দ্য গ্রিনউড ট্রি। ও আজকে না পরীক্ষা আছে। ওই আপু, ওই আপু আছে কোন পরীক্ষা? এই টপিক কি? প্রাচীন যুগ প্রাচীন যুগ ওই কিসের প্রাচীন যুগ? আমি আরে বলি ওই যে আমি বলি এই যে এটা আরেকজন কইরা বইটই সব আমি বলি ছিড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আজকে হচ্ছে ক্যাডমন, তারপরে হচ্ছে কি সাইনি উলফ না কেনে উলফ একটা আছে না, ওইটা জিওফ্রে চসার। কেনিউস হ্যাঁ দেখা যায়। জিওফ্রে চসার, ঝাপটা ঝাপটা দেখা যাচ্ছে দূরে না। উইলিয়াম ল্যাংল্যান্ড নাকি থমাস মুর। ওরে বাইরে পড়মু কত করে? এই যে ওল্ড এর এগুলা, এই যে এই কয়টা কত পেজ? 3-4 পৃষ্ঠা হইব। আমার কাছে আরো একটা শর্টকাট আছে, আমি ওই শুনতে আপু বলি। হ্যাঁ বলো। শেক্সপিয়ার তো অনেক বড়, এটা তো আমার তো একদম নতুন, আমি আগে পড়ি নাই শেক্সপিয়ার। টাইম আরে লাগবে ঠিক না? আছে, শেক্সপিয়ার না। দেখো শেক্সপিয়ারের ওই দিন কম রাখছি, ওই মার্লো রাখছি আর শেক্সপিয়ার রাখছি, আমরা ওই দিন মনে 3-4টা রাখছি। আরে শেক্সপিয়ার ইজি আছে, খালি শেক্সপিয়ার ধইরা
20টা নাম মনে রাখবা, যেটা হচ্ছে ট্র্যাজেডি, বাকি সব কমেডি। ও বাবা গো, হ্যাঁ, কমেডির ট্র্যাজেডির নাম একটা মুখস্থ আছে। আরে ট্র্যাজেডির আরেকটা একটা নাম ইয়ে আছে আছে, লোকে ছন্দ যেগুলো আছে। কোন হুম। একজন কোন? ওহি বলো। হ্যাঁ বলতেছিলাম যে যেগুলো হলো গিয়ে নাম দিয়ে মানে কারো নাম দিয়ে করা, সেগুলো হলো গিয়ে ঐতিহাসিক উপন্যাস, উপন্যাস বলি কি, নাটক। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কিং লিয়ার আচ্ছা বেশিরভাগই আচ্ছা। হচ্ছে কি কিং 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 অথেলো, কিং ওয়ান। ম্যাকবেথ। এরা সব ট্র্যাজেডি, খালি হচ্ছে কি এই কি লাস্টে যেটা টেম্পেস্ট, বা ওটা খালি হচ্ছে কি ওটা শেষ করতে পারেনি তো। হ্যাঁ, হ্যাঁ, ওটা তাহলে আমার জন্য মনে হয় রেখে গেছিল ট্র্যাজেডি আর নিয়ে কি, আইতো। যে কমেডি তো আমি একটু কোন লিখে দিলাম। বললাম যে না, আমার টাইম নেই তো, টাইমটা ক্লাস নিতে হয় আপনাদের। ওকে, আর তাহলে আজকে এগুলার শেষ। বর্ণনা তো সব একটু একটু করে দেয়া। উইলিয়াম ল্যাংল্যান্ডের বর্ণনাটা 1 লাইনে দেয়া। ওই অতটুকুই করো আগে। বাই বাই। আরে ওইটুকু পরীক্ষা